আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা পড়ছিলাম ইমাম ইবনে আবি যায়েদ আল কায়রাওয়ানী রাহমাতুল্লাহ আলাইহির মুকাদ্দমাত কিতাব। আমরা ইমাম ইবনে আবি যায়েদ আল কায়রাওয়ানীর মুকাদ্দিমা পড়ছিলাম, যেটা তিনি আকীদার সাথে সংশ্লিষ্ট করে লিখেছেন। ফিকহের কিতাবের শুরুতে মুকাদ্দিমা হিসেবে আকীদা উল্লেখ করেছেন। এটাই নিয়ম ছিল আগেকার যুগে। প্রথমেই আকীদা উল্লেখ করতেন, পরে শরিয়া উল্লেখ করতেন। তো সেই হিসাবে আকীদার বর্ণনা তিনি দিচ্ছেন এখানে। তো আমরা কিছু অংশ পড়েছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা বাকি অংশ পড়ব। কে পড়বেন? পড়েন। ওয়ালাহুল وله الأسماء الحسنى والصفات العلى لم يزل بجميع صفاته وأسمائه تعالى أن تكون صفاته مخلوقة وأسماؤه محدثة. طيب আলহামদুলিল্লাহ। লাহুল আসমাউল হুসনা, আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম। আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম। কোথায় আছে কোরআনে কারিমে? আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আর কি আছে? কুলুদুল্লাহ আউদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আছে না? তাহলে বোঝা গেল আমরা কোরআন থেকে পাচ্ছি যে এগুলো বলতে হবে কি আসমাউল হুসনা অর্থ কি? আল্লাহর সুন্দর সুন্দর নাম। জগতে যত সুন্দর আছে সব আমার রব্বুল আলামিন সব দিক দিয়ে সুন্দর। তার জাত সুন্দর, তিনি নূর, আর তার নামও সুন্দর, তার গুণও সুন্দর, তার কর্মও সুন্দর। বুঝতে পারছি? তার শরীরও সুন্দর, তার হুকুমও সুন্দর, তার তাদবীরও সুন্দর। যত সুন্দর আমার রব্বুল আলামিনের জন্য সাব্যস্ত করতে হবে। বুঝে আসছে? তো সেই হিসাবে আসমাউল হোসনা আল্লাহ নিজে সাব্যস্ত করেছেন। লাহুল আসমাউল হোসনা, তার রয়েছে সুন্দর সুন্দর নাম। তার নামের সৌন্দর্য কোত্থেকে আসলো? কোরআন থেকে আমরা পাইছি, তাই না? আবার সৌন্দর্যের একটা কারণও আছে। কারণগুলি কে বলতে পারবেন? এক নম্বর, দেখি কয় পার। আল্লাহর নামগুলি সুন্দর কেন? এক নম্বর কারণ হচ্ছে অর্থটা সুন্দর। এক নম্বর কি? অর্থ সুন্দর। আপনি আল্লাহর এমন কোনো নাম পাবেন না যার অর্থ সুন্দর না, এমন কিছু না। বুঝে আসছে কথাটা? আপনাদের কারোর নাম হইতে পারে বল্টু মিয়া। বল্টু মিয়ার অর্থ সুন্দর না, কিন্তু আল্লাহর নাম লতিফ, সূক্ষ্মদর্শী। আল্লাহর নাম করিম, মহাদাতা। এগুলো কোনোটার মধ্যে অসুন্দর কিছু নেই, অর্থটা সুন্দর। দুই নম্বর যে কারণে তিনি হোসনা, আসমাউল হোসনা এটা করেন, তার বৈশিষ্ট্যটা সুন্দর। এর ভিতরে অভ্যন্তরে প্রত্যেকটা নামের মধ্যে একাধিক সিফাত আছে। যতগুলি সিফাত ধরা হয় সবগুলিই সুন্দর। যেমন ধরেন তিনি রহমান। রহমান না? রহমত করা সুন্দর না? রহমত করতে হলে কি লাগবে? জ্ঞান লাগবে। রহমত করতে হলে কুদরত লাগবে। রহমত করতে হলে রহমতের অর্ডার দিতে হবে। সবগুলি সুন্দর, অসুন্দর কিছু আপনি খুঁজে পাবেন না। আল্লাহ তাআলা নামগুলো সুন্দরের দুইটা কারণ আমরা পেলাম। এক নম্বর কি? অনেক কারণ আপনি বের করতে পারবেন। একটা কি? অর্থ সুন্দর, বৈশিষ্ট্য সুন্দর। আর একটা হচ্ছে নামগুলি নিজেই সুন্দর। এমনিতেই একটা অর্থ থাকে, লব্জ থাকে, আরেকটা হলো মৌলিক, তার ঘটনা সুন্দর। সব দিক থেকে, এদিক থেকে আল্লাহ তাআলার প্রতিটি নামই সুন্দর। আলহামদুলিল্লাহ। ওয়ালাহুল আসমাউল হুসনা, আল্লাহর নাম সবগুলি সুন্দর। আল্লাহর নামগুলো তার লাহর্ত, তার মালিকানা, এগুলি তার জন্য সাব্যস্ত করতে হবে। আমরা তার জন্য সাব্যস্ত করি। আল্লাহর নাম কারা সাব্যস্ত করে না? কারা সাব্যস্ত করে? ফালাসিফারা আগে, তারপরে তাদের ভ্রষ্ট অনুসারী জাহমিয়ারা। বুঝলেন তো? ফালাসিফারা ধ্বংস হয়েছে, তো এদের থেকেই কিন্তু জাহমিয়ারা আসছে, আবেগ আকলকে ফাঁদে না দেওয়ার কারণে। তাহলে আল্লাহর নাম সাব্যস্ত করে না ফালাসিফারা, দার্শনিকরা। দুই নম্বর হচ্ছে আল্লাহ নাম সাব্যস্ত করে না জাহমিয়ারা। আল্লাহর নাম অর্থহীন করে কারা? মুতাজিলা। তারা বলে কি আল্লাহর নাম শুধু সত্তা বুঝাবে। যেমন আপনার নাম কি? আকিব, আকিব না? আকিব,
এখন যদি কেউ আকিব লেখে আলিফ কা ইয়া বা, তাহলে অর্থহীন হয়ে যাবে না? কিন্তু শব্দ ব্যক্তিকে বুঝাচ্ছে, ব্যক্তি বুঝাচ্ছে। তাদের নিকট অর্থহীন, কিন্তু ব্যক্তি আল্লাহ সত্তাকে বোঝায়, কিন্তু অর্থ দরকার না। অর্থ করলেই তো সিফাত সাব্যস্ত হয়ে যায়, আর ওরা তো সিফাত বিরোধী, সাংঘাতিক, বুঝলেন না কথা? এই জন্য কোনোভাবেই অর্থের দিকে যাওয়া যাবে না, অর্থের দিকে যাওয়া যাবে না। এগুলো শুধু সত্তাকে বুঝেছে, শুধু সত্তাকে বুঝেছে। তবে তারা একটা একটা গুণ সাব্যস্ত হইলে আইল, এটা সাব্যস্ত করে, যেটা আমরা জানি। তাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এই তিন গোষ্ঠী আল্লাহর নাম সাব্যস্ত করে না, কথা বুঝতে পারছি। আর বাকিরা সাব্যস্ত করে, তবে অর্থ বিকৃতি করে। হ্যাঁ, অর্থ বিকৃতি বুঝছেন তো? কোথাও যদি দেখে যে এটা বললে হুদুস লাজেম আসে, তারা হাদিসের কথাবার্তা বলে, হুদুস মানে কি, নতুন হওয়া লাজেম আসে, তখনই তারা বলে যে এটা তো এই অর্থ না, অন্য অর্থে, এই অর্থে না, অন্য অর্থে। কথা বলছেন, লাজিম অর্থ নিয়ে আসবে। যেমন এটা বললে তিনি রাহমান, বললে তিনি দয়া করেন, তাই না? তো দয়া অর্থ হলো তিনি জান্নাত দিবেন, সওয়াব দিবেন। কারণ দয়া হইতে হলে কি লাগে? দয়া হইতে হলে কি লাগে? অন্তর, অন্তরের মধ্যে রিক্কাত, মানে দুর্বল হওয়া। তো এটা তো মানুষের অন্তরে হয়, আল্লাহর তো এটা হইতে পারে। তাহলে কি সরাসরি লাস্ট কি, লাস্ট ডেস্টিনেশন কি? দয়া হলে কি করে? ওইটা বলবে, দয়াটা সাব্যস্ত করে। দয়ার দাবি কি? ওইটা বলবে। এটা কারা করে? আশারি মাতুরিদীরা, আশারি মাতুরিদীরা। তো দেখা যাচ্ছে প্রত্যেকটি গোষ্ঠী তাতিলের মধ্যে কিছু না কিছু অংশ আছে। এই জন্য জাহমিয়ারা তিন প্রকার। একটা জাহমিয়াল খুল্লাস, এরা কারা? ফালাসিফা এবং জাহমিয়ারা। আরেকটা হলো জাহমিয়া, এরা হলো জাহমিয়াল মুতাওয়াসিতা, এরা হলো মুতাজিলারা। আরেকটা হলো জাহমিয়া বিদায়, জাহমিয়া হলো বিল ইসম অথবা নাম, এর দিক থেকে, অর্থের দিক থেকে তারা কারা? আশারি মাত্র। এরা জাহমিয়া তিন রকমের আছে। কখনো এই সালাফদের মধ্যে কেউ দেখবেন যে সালেহের মধ্যে কেউ কেউ জাহমিয়াদের এই মুতাজিলা আশারি মাতুরিদীদের জাহমিয়া বলে বলছে। কেন বলছে? এই দিক থেকে, তাকফিরের দিক থেকে না। কারণ তারা কি করে? একদিকে তাতিল করে, আর তাতিলের মূল জিনিসটা আসছে ওদের থেকে, জাহমিয়ার থেকে। কথা বুঝতে পারছি? তো সেই হিসাবে আল্লাহ তাআলার নাম, সুন্দর সুন্দর নাম সাব্যস্ত করি আমরা আল্লাহর জন্য। কারণ আল্লাহ নিজে এই নামগুলোকে সুন্দর বলেছেন, আল্লাহ নিজে এগুলোকে সুন্দর বলেছেন কোরআনে কারীমে, এবং আল্লাহ এগুলো দিয়ে তাকে ডাকতে বলেছেন। আমরা এগুলো দিয়ে তাকে ডাকি, এগুলোর ওসিলা দেই, এগুলির শপথ করি, তাই না? আর এগুলির দিয়ে তার ইবাদত করি, যেভাবে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, ওয়ালাহুল আসমাউল হুসনা। হ্যাঁ, এরপর বলছে ওয়াসিফাতুল উলা, ওয়াসিফাতুল উলা, আল্লাহর জন্য উলা অর্থ কি? উলা অর্থ আলী। আলী অলু তিন দিক থেকে হয়, সত্তাগত, মর্যাদাগত, মানসম্মত, সব দিক থেকে। আল্লাহর জন্য যত দিক থেকে, সর্বদিক থেকে উত্তম গুণগুলি সাব্যস্ত করা হবে, সর্বদিক থেকে। আমরা বলছি না, ক্ষমতার দিক থেকেও তিনি উপরে, অলুক বলে, আবার মর্যাদার দিক থেকেও, এবং সত্তাগতভাবে তার জন্য সব রকমের গুণ সাব্যস্ত করতে হবে, যেগুলো তিনি নিজে সাব্যস্ত করেছেন। তিনি যে সামাওয়াতিল উলা আছে না, আছে। এরপরে আর রহমান আল আরশ ইস্তাওয়া, তাই না? এরপরে উলার দিকে যাইয়া আরশে দিয়ে গেছে, তাই। কিন্তু ওয়ালাহুল মাসালুল আলা ফিস সামাওয়াত, এইখান থেকে আসছে সিফাতুল উলা। কথা বুঝছেন কিনা? মানে আল্লাহ নিজে মাসাল আলা মানে সিফাতুল উলা। সমস্ত তাফসীরে এটাই লিখছে। যদি আপনি তাফসীর তাবারি দেখেন বা পরবর্তী তাফসীর, সব সিফা মাসালুল আলা অর্থ লাহু সিফাতুল উলা, তার জন্য সবচেয়ে সব যে সিফাত, যে গুণ সাব্যস্ত করবেন তার মধ্যে উত্তমটা। যেমন আপনি যখন বলবেন যে তিনি শুনেন, তাহলে সবচেয়ে উত্তম শোনা তার। তিনি দেখেন, উত্তম দেখা তার। তিনি দয়া করেন, উত্তম দয়া তিনি করতে পারেন। আমরা দয়া করলে কদ্দুর করতে পারি? আমার কাছে এক চামচ আছে, আধা চামচ দিতে পারবো,
তিনি দিলে দুনিয়া ভাষায় দিতে পারবেন দয়া দিয়ে। তাহলে আমার রব্বুল আলামিন সর্বদিক থেকে কি বলছি আওলা। তো তার জন্য সাব্যস্ত করতে হবে সমস্ত সিফাত যেগুলো এগুলি কি সর্বদিক থেকে উপরে। এই জন্য লিল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি মাসালুস সাউ ওয়া লিল্লাহিল মাসালুল আ'লা। দেখছেন তো, মানে আল্লাহর জন্য সর্বোচ্চ মাসাল, মাসাল মানে সিফাত। আর যারা আল্লাহর উপর ঈমান আনে না তাদের জন্য মাসালুস সাউ, নিকৃষ্ট। তাহলে কাফেররা হচ্ছে নিকৃষ্ট গুণের অধিকারী, আর আল্লাহ হচ্ছে সর্বোচ্চ গুণের অধিকারী, সর্বশ্রেষ্ঠ গুণের অধিকারী। যারা আল্লাহর কথা শুনে চলে তারা যতটুকু শুনে তারা ততটুকু আল্লাহ ততটুকু উপরের গুণ অধিকারী। কথা বুঝতে পারছি? মানে একটা হচ্ছে নিকৃষ্ট গুণের কাফের, আর একটা সর্বোচ্চ গুণ কার আল্লাহ। যারা আল্লাহর বাণী, আল্লাহর কথা, আল্লাহর শরীয়ত মেনে চলে তাদের গুণ এরকম ধীরে ধীরে উপরের দিকে ওঠে। কেমন হয়? মুসলিম নয় মোমেন নয় মহসিন। মুসলিম, মোমেন, মহসিন। মহসিন সর্বোচ্চ স্তর, গুণে দিয়ে গেছে কেন? কারণ তারা আল্লাহর কথা শুনে চলে। এই জন্য যিনি সবচেয়ে বেশি গুণের অধিকারী, বুঝে আসছে কথাটা, তিনি সবচেয়ে বেশি ইবাদত পাওয়ার অধিকারী, তাই না? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলছেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআন। কেন আপনি ইবাদত করেন? মা লা ইয়াসমাউ, শুনে না, ওয়ালা মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু, দেখে না, ওয়া লা ইউগনি আনকা শাইআন, আপনার কোনো উপকার করে না। তাহলে গুণ আছে? গুণ নাই, সুতরাং ইবাদত পাওয়ার যোগ্যতা নাই। আর আল্লাহ যেহেতু সুপ্রিম গুণের অধিকারী, এই জন্য তিনি সব গুণের, সব ইবাদত পাওয়ার অধিকারী। তিনি ছাড়া আর কেউ এগুলো অধিকারী। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা আম লাহুম আইদিন ইয়াবতিশুনা বিহা আম লাহুম আযানুন ইয়াসমাউনা বিহা। তাদের কি হাত আছে যা দিয়ে ধরবে? তারা কি পা আছে যা দিয়ে চলবে? তারা কি তাদের কি হ্যাঁ আলাহুম তাদের কি শুনবে? এর অর্থ শোনা। আমরা শেষের অংশ, প্রথম অংশ আলোচনা করব। তাদের শোনা মানে যে শোনে না, যে দেখে না, যে কোনো কিছু করতে পারে না, সে অবশ্যই দুর্বল। আল্লাহ তাআলা কি শোনেন, দেখেন, পাকড়াও করতে পারেন। হ্যাঁ, আকযা আজিজ মুক্তাদির, তিনি পাকড়াও করতে পারেন। তো তিনি জাহান্নামেরও পা রাখতে পারেন। এগুলি সবই তার খুব বেশি ওলা, উচ্চ গুণের অধিকারী। যিনি এই কাজটা করতে পারেন তিনি বিষয়। আফামান ইয়াখলুকু কামান লা ইয়াখলুকু, যিনি সৃষ্টি করতে পারেন তিনি কি ওইরকম যিনি সৃষ্টি করতে পারেন না? কখনো না। যিনি সৃষ্টি করতে পারেন তার গুণ বড়। এই জন্য আল্লাহর জন্য সিফাত ওলা, যে কোনো গুণ সাব্যস্ত করবেন আল্লাহর জন্য উপরেরটা। তবে তাই বলে কি আপনি নিজের পক্ষ থেকে গুণ সাব্যস্ত করবেন? না, এগুলির নীতি আছে প্রত্যেকটা। আসমা যেমন তৌকিফিয়া, তৌকিফিয়া মানে কি? কোরআন হাদিস নির্ভর। সিফাতগুলিও কোরআন হাদিস নির্ভর। অর্থাৎ তৌকিফি দুইটাকে বলতে হবে। তৌকিফি বলে এটাকে, অর্থাৎ কোরআন হাদিস জানার নির্ভর। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম আছে না? তৌকিফি অর্থ এটা জানিয়ে দেওয়া নির্ভর। আপনাকে জানিয়ে দেওয়া হয়েছে ওহীর মাধ্যমে, সেটাই শুধু বলবেন, নিজের পক্ষ থেকে কিছু বাড়িয়ে বলবেন না। তবে ব্যাখ্যা করার জন্য আপনি অনুবাদ করতে পারবেন, কিন্তু কোনো এমন শব্দ ব্যবহার করবেন না যে শব্দটি মূল অর্থকে পরিবর্তন করে দেয়, এমন শব্দ ব্যবহার করতে পারবেন না। কথা বুঝছেন? আপনাকে যত কাছের শব্দ পাবেন এটা ব্যবহার করবেন, যত দূরে যাবেন তত বিপদে পড়ে যাবেন। এই জন্য সিফাতের অনুবাদের ক্ষেত্রেও সাবধান হতে হবে। তাহলে আমরা কি পেলাম? ইমাম বলতেছেন, ইমাম ইবনে আবি যায়েদ আল কায়রওয়ানী রাহিমাহুল্লাহ, তিনি বলছেন আল্লাহুল আসমাউল হুসনা, তার রয়েছে সুন্দর সুন্দর নাম। এগুলো আমরা শিখিয়ে দিই, সুন্দর সুন্দর নামের। ওয়াসিফাতুল উলা, তার সবচেয়ে উত্তম সিফাতগুলি তার জন্য আমরা সাব্যস্ত করি। ঠিক আছে, বুঝে আসছে? কোনো রকমের করা ছাড়া, নির্ধারণ করা ছাড়া, উনি নির্ধারণ করেননি। যত সিফাত কোরআন হাদিসের সবগুলি আমরা সাব্যস্ত করি। এই সিফাতগুলি কয় প্রকার? কিছু আছে সুবুতিয়া, কিছু আছে সালবিয়া, দুভাগে বিভক্ত। সালবিয়া বুঝেন, এক কিছু হ্যাঁ বাসক, কিছু না বাসক। যেমন কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ আল্লাহ সামাদ, এগুলি কি হ্যাঁ বাসক। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, না বাসক, না বাসক। তাহলে এগুলি বলা হয় সিফাত। এটা হলো সিফাত সুবুতিয়া, এটা হলো সিফাত সালবিয়া। সিফাত সালবিয়াগুলো বিপরীতটা সাব্যস্ত করা পর্যন্ত আপনি বলতে পারবেন না। আল্লাহর যে কোনো সিফাত সালবিয়া আছে, সালবিয়া পর্যন্ত নেগেটিভ সিফাত, এগুলি কিন্তু এর বিপরীতটা সাব্যস্ত করতে হবে আপনাকে।
যেমন তিনি জন্মগ্রহণ করেন না, জন্ম দেন না, এটার বিপরীতটা কি? কারণ তিনি কারণ তিনি কারণ তিনি সমাদ, কারো মুখাপেক্ষী না। জন্ম দিতে হলে সন্তানের মুখাপেক্ষী, তাই না? জন্ম নিতে হলে বাবার মুখাপেক্ষী, তাই না? এই জন্য তিনি সমাদ। কথা বুঝতে পারছেন? প্রত্যেকটি গুণের সাথে এরকম নেগেটিভ গুণগুলোর বিপরীতে একটা কি থাকবে? এক বা একাধিক কি থাকবে? কি থাকবে? মানে পূর্ণ গুণ থাকবে। নইলে নেগেটিভ গুণগুলো আল্লাহ উল্লেখ করেন না। যেমন আল্লাহ তাআলা বলছেন, খেয়াল করেন আল্লাহ তাআলা কি বলছেন, যে ওয়ামা কান আল্লাহু লিইউজিজাহু মিন শাই। আল্লাহ তাআলাকে কেউ অপারগ করতে পারে না, তাই না? নেগেটিভ হলো না এটা। এর বিপরীতে কি আছে? আলা কুল্লি শাইইন কাদির ওয়া হুয়াল কাউই। হ্যাঁ, কোরআন আল্লাহ বলছে। তো বলে আপনি যে কোনো নেগেটিভ গুণে পাবেন বিপরীতটা সাব্যস্ত করতে। যেমন কি লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, বিপরীতটা কি? আল হাইয়ুল কাইয়্যুম, সাথে সাথে আছে, সাথে সাথে আছে। নেগেটিভ গুণ উল্লেখ করা হয় সাধারণত তিন কারণে। আল্লাহ নেগেটিভ গুণ তিন কারণে উল্লেখ, নেগেটিভ গুণ খুব বেশি উল্লেখ করতে হয় না। আপনি নিজের পক্ষ থেকে বানাতে পারবেন না। কথা বুঝছেন? আপনি এটা বলতে পারবেন না আল্লাহ বিয়ে করে না, এগুলো বানাতে পারবেন না, কথাবার্তা বানিয়ে বলতে পারবেন না। কথা বুঝছেন? কি বলবেন? আল্লাহর কোনো লাম ইয়াত্তাখিয সাহিবাতান ওয়ালা ওয়ালাদা। নেগেটিভ গুণ তিন কারণে উল্লেখ করে। এক নম্বর হচ্ছে কেউ আল্লাহর জন্য নেগেটিভ গুণ উল্লেখ করছে, আল্লাহ এটাকে রদ করছে। হ্যাঁ, কেউ আল্লাহর জন্য নেগেটিভ গুণ উল্লেখ করছে, আল্লাহ এটাকে রদ করছে। রদ বুঝেন তো? খণ্ডন করছে। বুঝে আসছে? দুই নম্বর হচ্ছে কারো মনের ভিতরে আসতে পারে যে তাহলে ওইটা কি আল্লাহ, তখন আল্লাহ আগে থেকে এটা বন্ধ করেছে। আল্লাহ যেন সন্তান সাব্যস্ত করছে যারা, স্ত্রী সাব্যস্ত করছে যারা, এটাকে আল্লাহ রদ করছে একটা, তাই না? একটা হচ্ছে কারো অন্তর আসতে পারে যে তাহলে কি অন্য কিছু অন্যটা হতে পারে কিনা। যেমন কি আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম। হঠাৎ করে মানে 6 দিনে কেন, 7ম দিন কি করলেন? তাহলে কি তিনি কি ক্লান্ত হয়ে গেছিলেন নাকি? এই জন্য আল্লাহ তাতে কি জবাব দিলেন, ওমা মাসসানা মিন লুগুব। নেগেটিভ গুণ কেন বলছেন? কারণ কারো অন্তরের ভিতরে এটা আসতে পারে। তাহলে বোঝা গেল কয়টা গুণ বললাম? দুইটা কারণ। দুইটা কারণ, যে একটা হচ্ছে কি মানুষে খারাপ গুণ দিচ্ছে, আল্লাহ এটাকে রদ করছে। আরেকটা হলো অন্তরে আসতে পারে কারো খারাপ গুণের কথা, আল্লাহ এটাকে রদ করছে, এটা আমার না, তোমরা সাবধান, এটা বলিও না। তো বুঝে আসছে? 3 নম্বর হচ্ছে কোনো পজিটিভ গুণের বিপরীতটা উল্লেখ করে দিছে তাওদীহান, প্রকাশ করার জন্য, যে তুমি যেন আবার বিপরীতটাও তুমি কোনোভাবে যেন তুমি নিয়ে না আসো। পজিটিভ গুণ উল্লেখ করে বিপরীতটা উল্লেখ করে দিয়েছে। তাহলে আপনার আমার নেগেটিভ গুণ আল্লাহ কিন্তু এর বাইরে তিনটার এর বাইরে আল্লাহ তাআলা উল্লেখ করেন নাই, কথা রাসূল উল্লেখ করেন নাই। কথা কি বুঝছেন? তাহলে নেগেটিভ গুণের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? বেশি ব্যবহার করা যাবে না। যারা বলে আল্লাহ তাআলা লা ইয়ামিন ওয়ালা ফাওক ওয়ালা তাহাত, তারা বিভ্রান্ত। আল্লাহ উপরে না, নিচে না, ডাইনে না, বামে না, এটা অতিরিক্ত কথা বলছে। এগুলো কেন বলবে? যেমন কেউ যদি বলে আল্লাহ তাআলা আরশের উপর আছেন, তবে তিনি বসে নাই, তবে তিনি চিত হয়ে নেই, শুয়ে নেই, এগুলো ফালতু কথা। এগুলো বলা যাবে না, কারণ এগুলি তো কোনো এর পজিটিভ কোনো কিছু এক্সপেক্ট নাই। বুঝে আসছে কথাটা? তো এগুলি যে ব্যক্তি বলবে সে ব্যক্তি আল্লাহ তাআলা, আল্লাহ এবং তার রাসূলের নীতির বাইরে চলে গেছে। এগুলি কারা বলে? বর্তমান অনেকেই বলবে এটা, যে আল্লাহ তাআলা উপরে অর্থ থাকলে তো আল্লাহ হয়ে গেল, তাহলে তারা নেগেটিভলি চলতেছে। এটা না, এটা না, এটা না বলতেছে। তারে লাল আইনিয়া ওলাল আইনিয়া ওলাল ইনিয়া ওলা ইলিদ ওলাল ইশা, মানে আজে বাজে কথাবার্তা বলতেছে। এগুলি সবই কিন্তু কোরআন বিরোধী কথা। নেগেটিভ গুণ তাহলে কয় কারণে বলা হয়? মনে থাকবে ইনশাআল্লাহ। আর পজিটিভ গুণ, এখন নেগেটিভ গুণ আলোচনা শেষ। তাহলে নেগেটিভ গুণ আল্লাহ উল্লেখ করেন কেন? এর বিপরীতটা সাব্যস্ত করার জন্য। আর বিপরীতটা এটা কয় কারণে হয়? 3 কারণ। একটা হচ্ছে মানুষের মনের ভিতরে থাকা, মানুষের প্রসার থাকা, এটা যে মানুষ বলা আছে কি যে এটা নেগেটিভ, মানুষ বলে বেড়াচ্ছে আল্লাহ এটা রদ করেছে। আরেকটা যেমন আল্লাহ তাআলা সম্পর্কে মনে না, আল্লাহ বলে বলছে সরাসরি, যে কাফেররা বলছে এটা, হ্যাঁ, ওয়াকালু ইত্তাখাযার রাহমানু ওয়ালাদা লাকাদ জিতুম শাইআন ইদ্দা তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা আন দাউ লিররহমানি ওয়ালাদা ওয়া মা ইয়ানবাগি লিররহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা। এতক্ষণ
ওদের কথাগুলি বলে আল্লাহ সরাসরি বলছে ওমা ইয়ামবাগি লির-রহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির-রহমানি আবদা লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা কুল্লু মাতি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ তাআলা কঠিনভাবে ধমক দিয়েছেন এটার কারণে, তাই না? আরেকটা গুণ হচ্ছে মানুষের অন্তরে আসতে পারে, এটা বন্ধ একটা এসে গেছে ওইটা ধমক দিচ্ছে। আরেকটা হলো অন্তরে উকি দিতে পারে বা কারো অন্তরে উকি দিছে, আল্লাহ তাআলা একরাত করেছে। আরেকটা হচ্ছে আল্লাহ তাআলা 3 নম্বর যে কারণটা কি পজিটিভ গুণ উল্লেখ করেছে, নেগেটিভ কারণ পজিটিভ গুণের ব্যাখ্যার জন্য, ব্যাখ্যা করার জন্য। বুঝে আসছে কথাটা? এই জন্য আমরা এর কারণেই আমরা বলি আল্লাহ তাআলা আলিন আলা আরশি বাইনুম মিন খালকি, ওইটার বলি আল্লাহ তাআলা আরশের উপর আছেন, এর অর্থ হচ্ছে সৃষ্টি থেকে আলাদা। ঠিক ওই কারণে আমরা এই শব্দটা বলি যে এটা হচ্ছে কেউ যদি মনে না করে আলী তো আছে সাফেলও আছে। কাদের কথা? বর্তমান আশারি মাতুরিদীরা, আল্লাহ উপরেও নিচেও, এটা হলো এক গোষ্ঠী। এরা কারা? সুফিরা। এদের মধ্যে সুফি যারা আশারি মাতুরিদী। আর আশারি মাতুরিদের মধ্যে যারা কালাম শাস্ত্রবিদ তারা কি মনে করে? উপরেও নাই, নিচেও নাই, কোথাও নাই। আল্লাহ আসেন তবে কোথাও নেই। বুঝছেন? আপনি যদি বলেন যে হ্যাঁ তিনি আসছেন তবে আসেন নাই, তো কি মানুষ পাগল হলো না? এই জন্য ইবনে কুদামা রাহমাতুল্লাহ তাদেরকে মাজনুন বলছে যে এরা কোনো আকল থাকে না, আকলি কথাবার্তা বলেন। যোগে যোগে আলমরাদেরকে মাজান্নিন বলতেন, এই কথাটাই বলতে, কারণ তারা কথাবার্তাগুলি কোনো আকলের সাব্যস্ত করবে না। একদিকে বলবে কি উপরেও আছে নিচে আছে, এরা কারা? ওদের মধ্যে সুফিরা, এটাই বাংলাদেশে বেশি। আরেক মধ্যে কালাম শাস্ত্রবিদ, এরা কি বলবে? উপরেও নাই নিচেও নাই। তো কোথায়? কোথাও বলা যাবে না, কোথাও প্রশ্ন করা যাবে। হ্যাঁ, আচ্ছা রসুল কি বলেছেন? রসুল কি বলেছেন? আইন আল্লাহ, কারা জিজ্ঞাসা করছেন? দাসীকে। দাসী কি জবাব দিছে? হ্যাঁ, পিসামা আশার আলু, আসমান দিকে ইঙ্গিত করেছেন। হ্যাঁ, রসুল ইঙ্গিতে একবার দুইবার করেন না, বহুবার করেছেন। আরে আশ্চর্যের বিষয় হচ্ছে আজহারি এক বেটা আল্লাহর অস্বীকার করতেছে, অস্বীকার করতে 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 বলছে আল্লাহ জানে সবকিছু, আল্লাহ দেখবে তোমাদেরকে। আজহারি এক বেটা আল্লাহর অলু অস্বীকার করতে করতে বলছে আল্লাহকে, তারা বলছে তোমরা যা এখন বলছো আল্লাহ তাআলা তোমাদের বিচার করবে, কোন দিয়ে গেছে? তো বলছে গালাবাতিল ফিতরাতু আলাল ফিতরা, মানে সাবধানতার উপরে ফিতরাত চলে গেছে। এই অনেক সাবধানে কথাবার্তা বলতেছে, কিন্তু হঠাৎ করে আঙ্গুল চলে গেছে। হ্যাঁ, ইমাম আবু ইসহাক একদিন বসে আছে, এমন সময় একজন আসা ঢুকছে, ইমাম জুয়াইনি বলছে, খুতবা দাঁড়াইছে, খুতবা দাঁড়িয়ে অনেকক্ষণ 12টা বাজে দিচ্ছে, আল্লাহকে এটা বলা যাবে না, এটা বলা যাবে, উপরে বলা যাবে না, একটু বলা যাবে না, বলা যাবে না, বলা যাবে না। তো এই আরেকজন ঢুকে বলছে, ইমাম সব ঠিক আছে বুঝলাম, কিন্তু যখনই আল্লাহ বলি হঠাৎ করে অন্তত উপর দিকে চলে যায়, কিন্তু ইচ্ছাগুলো আটকাতে পারে না, কোন দিকে উপর দিকে চলে যায়। তাই বলছে হাইয়ারান হামাদানি, হাইয়ারান হামাদানি, হামাদানি আমারে বরবাদ করে দিল, আমি এতক্ষণ যা বলছি সব শেষ হয়ে গেছে। মানে আল্লাহ বললেই মাথাটা উপর দিকে, অটোমেটিকলি মানুষের ব্রেন উপর দিকে চলে যায়। যে কোনো, এমনকি প্রাণীকুল পর্যন্ত বৃষ্টি না হলে উপরের দিকে তাকায় থাকে। প্রাণীকুল পর্যন্ত উপরওয়ালা, এমনকি হিন্দুরা পর্যন্ত উপরওয়ালা বলে, উপরওয়ালা বলে। মানে এটা হলো ফিতরাত জিনিস, অস্বীকার করবে কি করে? কিন্তু এদের নিকট ফিতরাতি কোনো কিছু নাই, নাউযুবিল্লাহ। এরা তো এটা অস্বীকার করে, ফিতরাতকে দলিল হিসেবে মানে না। আমরা আগে বলেছিলাম যে আশারি মাতুরিদীরা ফিতরাতকে দলিল মানে না, দলিল মানে না। আহল কালাম আর ফিতরাতকে দলিল মানে না, তাদের নিকট ফিতরাত কোনো দলিল হইতে পারে না। দলিল কি? আল্লাহ আকল, আল্লাহ আকল, 1 নম্বর হচ্ছে আল্লাহ আকল। বুঝে আসছে? এরপরে কিন্তু যখন ফিতরাত মানে না, এবার কি কি মানে, এটা জায়গা তো পুরোতে হবো। এখন কি মানে? হ্যাঁ, হাওয়াস, হ্যালোসিন, এটাও মানে। হ্যালোসিন বুঝেন তো? মনের ভিতরে একটা আসছে, এরকম হতে পারে, এরকম, ওইটা মনে হয় যেন আছে, বুঝেন না? হ্যালোসিন বুঝেন তো? হ্যালোসিন হচ্ছে আপনি কথা বলতেছেন, আরেকটা ইয়া সাব্যস্ত করে নিন পাশে, যে এই তো দেখতে পাচ্ছি ওই লোকটা আমার পাশে বসে আছে। এটা কিছু মানুষের এরকম হয়, হ্যাঁ, রোগী মানুষের এটা হয়, বিশেষ করে যারা এই সিজিফোর্নিয়া রোগী না, এরা এগুলি মনে করে বেশি। তো এইগুলিও মনে করে। আবার কেউ কেউ আছে এলহাম, কেউ আছে হ্যাঁ কারামত, কেউ আছে এগুলি দিয়ে একটা খিচুড়ি পাকাই বলছে, আকিদার উৎসকে বানাই বলছে, অথচ ফিতরাতকে মানে না। আর ফিতরাতের কথা কোরআনে আছে, হাদিসে আছে, এরা অস্বীকার করে। আল্লাহ কুল্লি হাল, আমরা আমাদের জায়গায় ফিরে আসি। বলছিলাম যে সিফাতুল উলাহ, তাহলে আমরা বুঝলাম যে নেগেটিভ সিফাত বেশি উল্লেখ করা যাবে না। কয়টুকু উল্লেখ করতে হবে? যেগুলো আসছে এগুলো শুধু, বাকি অনেক কিছুর ব্যাপারে চুপ থাকতে হবে। যেমন আল্লাহ, কেউ যদি বলে আল্লাহর নাক আছে কিনা, কি বলবো?
এই ব্যাপারে কথা বলা যাবে না, কারণ আমাদের কোরআন হাদিসে আসে না। আল্লাহ কান আছে কিনা, না এই ব্যাপারে কথা বলা যাবে না, কারণ এটা কোরআন হাদিসে আসে না। থাকতে হবে, নাও থাকতে হবে, আমরা জানি না। আমরা শুধু নাই 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 বলতে আমাদের নাই বলার দড়ি লাগবে, নাই বলার জন্য কি লাগবে, দড়ি লাগবে। এখানে আরেকটা জিনিস কায়দা আছে, মনে রাখবেন, সেটা হচ্ছে যে জিনিস বান্দাদের কাছে সম্পূর্ণ নিকৃষ্ট এবং এটা আকালা ওকালা নিকৃষ্ট বলে, সেই জিনিস আল্লাহর জন্য আপনি এমনিতেই নো করতে পারবেন, কিন্তু আলাল অমুম বলতে হবে, একটা একটা করে বলবেন না। কথা বুঝছে? একটা একটা করে বলবেন, বুঝুন তো। ধরেন আপনি বলবেন যে আপনার মধ্যে কোনো খারাপ গুণ নাই, একজন মানুষকে বললেন, এটা একটা ভালো কাজ। আর যদি বলেন যে আপনি তো চোর না, আপনি তো বাটফার না, এটা অর্থ আল্লাহ কিন্তু অপমান করা হচ্ছে, ব্যক্তিকে অপমান করা হচ্ছে। একটা মানুষকে বসিয়ে দিতে বলা হয় তিনি কিন্তু খাম্বা চুরি করেন নাই, তিনি কিন্তু এটা খান নাই, তিনি কিন্তু ওই জিনিসটা নেন নাই, এই কথা বলার অর্থ হচ্ছে আপনি কিন্তু তারে আসলে প্রকারান্তরে এটা উঠাইয়া অপমান করলেন। কথা বুঝছেন? তো আল্লাহর জন্য নেগেটিভ গুণগুলো আপনি বেশি উঠাইবেন না, আলাল উমুম বলবেন, ব্যাপক অর্থে আল্লাহর জন্য কোনো খারাপ গুণ সাব্যস্ত হতে পারে না, কারণ লিল্লাহিল মাসালুল আ'লা, আল্লাহর জন্য সর্বোচ্চ উত্তম গুণগুলি তার জন্য। এটাই হচ্ছে সিফাতুল্লাহর অর্থ। তাহলে আমরা কি বললাম, সিফাত সালবিয়া বুঝছি তো, সিফাত সালবিয়া বুঝছি তো, কখন কি কবি সাব্যস্ত করতে হবে জানছেন তো, আর কখন আল্লাহ তাআলা সাব্যস্ত করছে এটাও আমরা বলছি, এটা খেয়াল রাখবেন সবসময়। সিফাত সালবিয়ার বিপরীতে কি, সিফাত সুবুতিয়া, সিফাত সুবুতিয়া, সিফাত যেগুলি আল্লাহ সাব্যস্ত করেছেন, এই গুণগুলো আল্লাহ তাআলা যে সমস্ত গুণ সাব্যস্ত করেছেন, এগুলি আমরা শুধু বুঝার জন্য ভাগ করি, নইলে এই ভাগ করা আমাদের জরুরি ছিল না। ভাগ কেন করি, কারণ বিপরীত পক্ষ একটা গোষ্ঠী কোথাও কোথাও এগুলি থেকে দূরে সরে গেছে। আল্লাহর জন্য সিফাত সুবুতিয়া সাব্যস্ত করে না, একদম সাব্যস্ত করে না। এরা কারা? মুতাজিলারা, ফালাসিফারা, জাহমিয়ারা। মুতাজিলা, জাহমিয়ারা, ফালাসিফারা, তিন গোষ্ঠী আল্লাহর জন্য কোনো গুণে সাব্যস্ত করে না। যারা নামে সাব্যস্ত করে না, তারা গুণ কিভাবে সাব্যস্ত করে, বুঝেন না? মুতাজিলারা নাম সাব্যস্ত করে অর্থহীন করে, সুতরাং একই কষ্ট, এক গোষ্ঠী তারা আল্লাহর জন্য কোনো গুণ সাব্যস্ত করে না। তো গুণগুলি কি বলে, এগুলি মাখলুক, এগুলি কি মাখলুক মুহদাস, এই জন্য এটা রদ করবে তিনি। আল্লাহর নামগুলি নতুন, আল্লাহর নামগুলি মাখলুক, সৃষ্ট, আল্লাহর নামগুলি নতুন, সৃষ্ট। এই জিনিসটা রদ করেছে ইমাম বুখারী, কারণ ইমাম বুখারীর সময় তারা এসে গেছিল। মুতাজিলাদের রদ করেছেন তিনি, কোন কিতাবে বলতে পারবেন? এটা হলো সহিহ বুখারী, কিতাবুত তাওহীদের মধ্যে সবশেষে এই জায়গাটা প্রচন্ড পরিমাণে, প্রচুর পরিমাণে হাদিস রদ করেছেন। আপনি পড়তে পড়তে বলবেন যে আরে বাবা মুখস্থ হয়ে গেছে, আর বলা লাগবে না, তারপরেও বলছে তিনি, মানে এত প্রচুর পরিমাণে রদ করেছে এই জায়গাটা আল্লাহর জন্য। মানে তা আল্লাহ সিফাতগুলিকে, আল্লাহ তাআলার নামগুলিকে, আল্লাহ তাআলার এগুলিকে মুহদাসের বিরুদ্ধে তিনি এত দলিল আনছেন যে এগুলিতে উনি কেউ যদি পড়ে ভালো করে সে বুঝতে পারবে যে মুতাজিলা সবচেয়ে বিভ্রান্ত। এবং মুতাজিলাদের কাছাকাছি কারা? কুল্লাবিয়ারা। মুতাজিলাদের সাথে রদ করতে 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 কিছু জিনিস তারা খেয়ে ফেলছে। আমাদের কিছু সালাফি ভাই আছে না, বেদাতের সাথে বসতে বসতে একবার কি বলে, আকীদার কোনো দরকার নেই, কিছু দরকার ইনসাফ, ন্যায়পরায়ণতা, মানুষের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি সিম্পেথি, এগুলি আমাদের কিছু সালাফি ভাইরা বলতেছে না। এখন আমরা নাম বলছি, নাম বলি নেই, পরিবেশটা সুন্দর রাখেন। তাহলে দেখেন আবার বদনামি করবো, আমরা নাকি নাম বলি, নাম বলবো না, তাই। তাহলে কি বলছে, ওয়াসসামাওয়াতিল উলা, সিফাতুল উলা। তাহলে সিফাত সুবুতিয়ার গুলো কয় প্রকার? এমনিতে আমরা বলছি ভাগ করার কোনো দরকার ছিল না, ভাগ করছি কেন, মানে মানুষ এক একটা অংশ বাদ দিয়ে দিচ্ছে, এই জন্য। সিফাত সুবুতিয়াগুলো ওনারা ভাগ করে, যারা আশারি মাতুরিদি বা কুল্লাবিয়ারা ভাগ করে। কিরকম? তারা ভাগ করে যে সিফাত মাআনি, বুঝছেন তো, সিফাত মাআনি, যে সিফাতগুলি অর্থপূর্ণ, যেগুলি ধারণ মানে বিবেক দিয়ে বোঝা যায়, সাব্যস্ত করার মতো নীতি মাথায় আসে, মাআনি বলে, মায়ানবী বলে। বুঝে আসছে কথাটা? যেগুলি দৃশ্যমান না, বুঝে, এইগুলি তারা সাব্যস্ত করতে রাজি আছে। তারা খুঁজে পাইছে এগুলি হলো কয়টা? 7টা অথবা 8টা। বুঝে আসছে? এগুলি কি কি? বলছিলাম, মনে আছে? দেখি মোস্তারকান্ত। 1 নম্বর হচ্ছে 1 নম্বর হচ্ছে শোনা, তাই না? 2 নম্বর হচ্ছে দেখা, তাই না? 3 নম্বর হচ্ছে কথা বলা। 4 নম্বর হচ্ছে
জীবন। 5 নম্বর হচ্ছে قدرة. কুদরত। 6 নম্বর হচ্ছে 7 নম্বর 7 নম্বর কি? ইচ্ছা। এটা হলো কাদের? আশারীদের। মাতুরিদের কি বলে? 8 নম্বর তাকউইন। তাকউইন কটা হলো? এগুলি আমরা এগুলি বিবেকে বুঝছি, এগুলি কোনো দেখা দিস না। দেখা যায় আল্লাহর কুদরত? দেখা যায়? কোনোদিন দেখতে হবে এটা না, আল্লাহ দেখা যাবে না, তার সেটা সাব্যস্ত। আল্লাহকে দেখা যায় না, তো এই জন্য তারা এই জন্য বানাইছে এগুলো বসে বসে। এর মধ্যে কি কি? আর যে 1 নম্বর ধরেন জীবন। হ্যাঁ, আল্লাহ তাআলার জীবন আছে, নইলে তো আমাদের জীবন দিতে পারতেন না। এটা হলো আকলের কথা। তো তার জীবন আছে, কারণ নইলে জীবন দিয়েছেন কি করে আমাদের? হ্যাঁ, আর জীবন নাই এটা বলা যাচ্ছে না, কারণ তিনি বলছে ওয়াল হাই, জীবন। হ্যাঁ, এটা দলিল দিচ্ছে না কোরআন দিয়ে, এটা তো বিবেক দিয়ে যে জীবন আছে, নাহলে আমাদের জীবন দিল কি করে? আচ্ছা, দ্বিতীয় হলো যার জীবন আছে তার কি আছে? হ্যাঁ, তার এলম আছে। তার কি আছে? তার কুদরত আছে। তার কি আছে? কুদরত আছে। আর যার জীবন আছে তার ইচ্ছাও আছে। আচ্ছা, যার কুদরত আছে তার কি আছে? শোনাও আছে। তার কি আছে? দেখাও আছে। যার ইচ্ছা আছে তিনি কথাও আছে। হ্যাঁ, এই 7টা। তো প্রথমে শুরু করছে জীবন দিয়ে। হ্যাঁ, জীবন দিয়ে, জীবনের উপর নির্ভর করছে সবকিছু। কয়টা হলো? এই 7টা। তো যার জীবন আছে তিনি রহমত করতে পারেন না? না, না, রহমত করতে পারেন না। কেন? কোনো কারণ নাই, কারণ তারা ওস্তাদে বলে নাই যেন। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার ফতোয়া, হ্যাঁ, না হামাউইয়া না, ফতোয়া কি বলে এটার নাম? আরেকটা হলো না, রিসালাতুত তাদমুরিয়া। তাদমুরিয়ার মধ্যে এগুলো একটা একটা করে খণ্ডন করছে। কারণ তুমি যদি মনে করে থাকো যে এইটা বিবেকে ধরে না, বিবেকে না ধরে কোরআনে ধরছে, 1 নম্বর জবাব দিচ্ছে। দুটো বিবেকও ধরে, তোমারটা তো আমি বলতে পারবো। কোনটা? এরাদা, ইচ্ছা। ইচ্ছা হলো অন্তরের মধ্যে কি আসা? একটা ভাব আসা। ইচ্ছা হলো খেয়ে ফেলার মতো এরকম একটা কি আসে, তোরা বেশি মেরে ফেলবো, এটা অন্তরের ভিতরে একটা আসলো না। তো আল্লাহর জন্য এটা কিভাবে সাব্যস্ত করে? যেই জবাব এখানে, এই জবাব আমি এখানে দিব। বুঝতে পারছেন? প্রত্যেকটার মধ্যে বলতে আমি এই প্রত্যেকটার মধ্যে তুমি আমার থেকে পালাইছো, আমি ওইটা দিতে পারবো। তারপর তিনি বলেছেন যে একটা যদি উত্তর না থাকে, আরেকটা উত্তর তো আছে। একটা দলিল মুআয়্যান না থাকলে মাদলুল না কেন, এটা না। মানে একটা দলিল মুআয়্যান না থাকলে যে মাদলুলটা না, এটা না। আদামুদ দলিলুল মুআয়্যান লা ইস্তালজামুল মাদলুল মুআয়্যান। কথা বুঝেন কিনা? আপনি এখানে এসেছেন, এটার প্রমাণ নাই কেন আমি হাজিরা খাতা নাম উঠাইনি, তাই বলে এটা প্রমাণ করে না যে আপনি আসেন নাই। এমন হইতে পারে আপনি দেখিনি আমি, এমন হইতে পারে ইচ্ছা করে নামটা উঠাইনি, এমন হইতে পারে আপনি শেষের দিকে আসছেন, এমন হইতে পারে যে আপনি কাজে করতেছেন, আমি নিচের দিকে যারা আছে ওদের নাম লিখছি, দাঁড়িয়ে আছে ধরে দেখিনি, ওর নাম লিখিনি। তাহলে বোঝা গেল একটা দলিল না থাকার অর্থ এই নয় যে জিনিসটা নাই। আপনি আকলে ধরে না বলে আল্লাহ সিফাত অস্বীকার করবেন, এটা কিন্তু ঠিক না। কথা বুঝতে পারছি? তাহলে তারা যে সিফাতের নাম দিচ্ছে কি? সিফাত মান। কথা বুঝতে পারছি? আমরা এগুলির নাম দিছি কি? সিফাত জাতিয়া। কি নাম? জাতিয়া। সিফাত জাতিয়া বা সত্তাগত গুণ, সত্তাগত গুণাবলী, সিফাত জাতিয়া। আবার সিফাত জাতিয়া আমাদের ওদের কাছে শুধু সিফাত জাতিয়া, আমরা যেটা মানি বলে আমরা সিফাত জাতিয়া বলছি। ওরা সিফাত জাতিয়া এগুলি, সিফাত জাতিয়া এগুলি হচ্ছে কি? আকলিয়া। ওরা বলে আকল দিয়ে সাব্যস্ত করছে, তাই না? আমরা বলি সবই আকলিয়াও, আবার এগুলি হ্যাঁ শারঈয়াও। আমরা এগুলি কি বলি? আকলিয়া ওয়া শারঈয়া মান, যে আকলও ধরে, শরীয়তও বলে। হ্যাঁ, আর একটা হচ্ছে আমাদের বলি এটা একটা ফাইল, আপনারা যেগুলো ধরছেন এতক্ষণ ধরি, আমাদের এরকম আরো শত শত সিফাত আছে। আপনার মাত্র 7টা দিয়ে কেমন বন্ধ করবেন? 70টাও তো কম। আল্লাহ সিফাতের ক্ষেত্রে যেগুলি আসে সবগুলি সিফাত সাব্যস্ত করতে হবে, মানেন। এরপরে আরেকটা হচ্ছে সিফাত জাতিয়া, সত্তাগত গুণের মধ্যে। সেটা কি? সিফাত জাতিয়া খবরিয়া। আল্লাহ বলছে বলে আমরা বলি, নইলে আমরা বলতাম না। সেটা কি কি? হ্যাঁ, আল্লাহ হাত, আল্লাহ পা, আল্লাহ চেহারা, আল্লাহ আঙ্গুল, আল্লাহ
হাতের তালু, আল্লাহ তাআলার পায়ে নলা, তাই না? এরকম আরো যতগুলি আছে। আল্লাহ তাআলার চোখ, চোখ হাদিসে আসছে। তো যেগুলি আসছে এগুলি কি আমরা সাব্যস্ত করি? এগুলি কি জাতীয় না সত্তাগত না? সত্তাগত বুঝছেন তো, মানে যেগুলি এখন হয়েছে তখন নাই এরকম না, সবসময় আছে। সত্তাগত মানে সবসময় আছে, যেটা এখন আসতে হবে। তো এই সবগুলি এগুলি আমরা সাব্যস্ত করি আল্লাহর জন্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি ওরা শুধু মানি নিয়ে আছে, ওরা একটা অংশের একটা অংশ, সত্তাগত গুণের একটা অংশ, একেবারে ক্ষুদ্র অংশ মানছে। কিন্তু আমাদের নিকট সত্তাগত গুণের দুইটা সাইড আছে, একটা হলো অর্থপূর্ণ সাইড এবং আকসরিয়া আকলিয়া, আরেকটা হলো জাতীয় সত্তাগত খবর ইয়ে আছে। আল্লাহ বলছে এগুলি, রসুল বলছে এগুলি মানতে হবে। রসুল বলছে, যেমন পায়ের কথা রসুল বলছে, কোন কোরআনে আসে নাই, তাই না? দুই চোখের কথা হাদিসে আসছে, কোরআনে আসে নাই। কোরআনে কিন্তু চোখ বলছে বা বহু বছর ব্যবহার করছে আল্লাহ তাআলা। তাহলে বোঝা যাচ্ছে যে এই যে দুই রকমের সিফাত আমরা সাব্যস্ত করি, সবগুলি কিন্তু জাতীয় সত্তাগত। ওরা এদের মধ্যে যারা এদের মধ্যে আশারি মাতুরিদের মধ্যে যারা মাতুরিদি না, মাতুরিদিরা সবসময় একটু বিভ্রান্ত বেশি। আশারিদের মধ্যে যারা আগে যারা ছিল ওরা কিন্তু বাকিল্লানি বা তার অনুসারীরা ওরা এই সিফাতগুলি মানত, সিফাত খাবরিয়াগুলি মানত। মানে আল্লাহ তাআলার চেহারা, হাত, পা এগুলো অস্বীকার করত না। কেন অস্বীকার করত না? কোরআনে আসছে, হাদিসে আসছে। নসকে তারা সাহস করে বদলায়নি, দুঃসাহস দেখায়নি। রাজি না আসা পর্যন্ত ওরা আল্লাহর সিফাত জাতীয় অস্বীকার করেনি, খাবরিয়া অস্বীকার করেনি। রাজি এসে ওদেরকে বললো যে এক নীতিতে আসতে হবে। যে নীতি কানুন বানাই দিছে, কানুনটা হচ্ছে 10টা নীতির উপরে প্রতিষ্ঠা করছে তাদের কানুনটা। আল্লাহ তাআলা সিফাতগুলিকে অস্বীকার করে বসছে। কথা বুঝছেন তো? যে এগুলি মানা যাবে না, এগুলি মানলে আল্লাহ তাআলা মানুষের মতো হয়ে যায়, এগুলি মানলে আল্লাহ তাআলা তাসবিহ দেওয়া হয়, এগুলি মানলে আল্লাহকে জিসিম বলা হয়, এগুলি মানলে আল্লাহকে তারকিব করা হয়, এগুলো মানলে আল্লাহকে হার্দ বলা হয়। এগুলো এই জাতীয় কথাবার্তা বলে তিনি এইগুলি হচ্ছে এ সবগুলি রাজি করেছে। আল্লাহ তাকে ক্ষমা করুন, কিন্তু শেষ জীবনে তিনি তওবা করেছেন, এটা সত্য। আকসামুল্লাহ জাদ বইতে সেটা আছে, আমি আমার ফাতাওয়াল হামাবিয়ার ব্যাখ্যাতে উল্লেখ করেছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সিফাত জাতীয়কে তারা অস্বীকার। আরেক কিছু সিফাত আছে তারা একদম মানে না, সেগুলি কি? সিফাত ফেলিয়া, এগুলি বলা সিফাত ফেলিয়া। তো সিফাত জাতীয় কয় প্রকার হয়েছে? 2 প্রকার। এরা মানে কোনটা? একটা অংশের তাও ক্ষুদ্র অংশ মানে। আর সিফাত ফেলিয়া যেটা, এইটা তারা একটাও মানে না, এটার বিরুদ্ধে তারা একদম সব খেপে আছে। সেটা কি? আল্লাহ তাআলা যখন ইচ্ছা যা ইচ্ছা তা করেন। যেমন তিনি আরশের উপর উঠেছেন, তিনি কারো উপর সন্তুষ্ট হন, কারো উপরে রাগ করেন, হ্যাঁ, কাউকে ধনী করেন, কাউকে গরিব করেন, কাউকে এটা করেন, কাউকে এটা করেন। ওরা এটা মানতে রাজি না। কেন? এটা করলে তুই নতুন হয়ে যাবেন। আরে আশ্চর্য কথা, নতুন হয়ে যাবেন কেন? তাহলে আল্লাহ তাআলার উপর কে প্রভাব বিস্তার করলো যে এটা হলো? তো তিনি কি প্রভাব বিস্তারের অধিকারী? মানে তার উপরে কেউ প্রভাব বিস্তার করতে পারে? হায় 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 হায়, না না না, প্রভাব বিস্তার করতে পারে না। তাহলে কি হচ্ছে? তার কোনো এই জাতীয় গুণ হতে পারে না। অর্থাৎ আল্লাহ তাআলাকে তারা এখন কোনো কাজ করেন না, আল্লাহ তাআলা নিষ্কর্ম বানাই দিচ্ছেন। আল্লাহ তাআলা এখন কোনো কথা বলেন না। এখন কথা বললে কেন বলবেন? মানে এই প্রশ্ন উত্তর তাকে দিতে হবে। কথা বুঝতে পারছি? তাহলে এখন তারা কি করে? সিফাত জাতিয়া মানলেও সিফাত জাতির একটা অংশ মানে, আরেকটা কোনটা মানে না? সিফাত ফেলিয়া, আল্লাহর কর্মগত গুণ একটা মানে। কর্মগত গুণ বুঝছেন কিনা? যেগুলি তিনি করেন, যেমন তিনি হাসেন, যেমন কাউকে দেখে হাসেন, যেমন কাউকে দেখে তিনি আশ্চর্য হন, হাদিসে আসছে। এবং কারোর প্রতি তিনি দয়া করেন, কারোর প্রতি তিনি রহমত করেন, কারোর প্রতি তিনি তিনি নিজে কিছু করেন। 2 রকমের সিফাত জাতিয়া বা সিফাত ফেলিয়া, 2 রকম। একটা হচ্ছে সিফাত ফেলিয়া, একটা সিফাত ফেলিয়া মুতাআদ্দিয়া, একটা সিফাত ফেলিয়া লাজিম। অর্থাৎ নিজের জন্য যিনি যে কিছু করেন, যেমন তিনি আরশের উপর উঠেছেন, এটা নিজের। আর তিনি বান্দার দেখে হাসেন, এটাও কি লাজিম, মানে নিজেটা করেন। আবার বান্দার প্রতি তিনি কি করেন? তিনি বান্দা কথা বলেন, যখন সে তখন কথা বলেন। তো কথা বলাটা তিনি, এটা সিফাত জাতিয়া, সিফাত ফেলিয়া এবং জাতীয়, এটা কিন্তু আবার একদিক থেকে কথার গুণটা, কিন্তু সিফাত ফেলিয়া। আবার যখন ইচ্ছা তখন কথা বলেন, এটা সিফাত ফেলিয়া লাজিমা। কিন্তু অর্ডার দেন, সৃষ্টি করছে নতুন করে, এগুলি সবার সিফাত কি? সিফাত ফেলিয়া। এইগুলি তারা একদম মানতে রাজি, কোনোভাবে মানতে রাজি নেই। কিন্তু আমরা এই জন্য সংক্ষেপে একটা কথা উনি বলছেন, সিফাতুল উলা, যত রকমের সিফাত কোরআন হাদিসে আসে সবগুলি আমরা মানি। তাহলে আমরা এই জন্য তাওহীদের ক্ষেত্রে আহলুস সুন্নাত ওয়াল জামাত ছাড়া আর কেউ তাওহীদের পূর্ণাঙ্গ প্রতিষ্ঠা করতে পারে না।
এখন যদি কেউ পার্থক্য হয়েছে এখানে, যদি কেউ সরাসরি অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। যদি কেউ তাউইল করে তাহলে কাফের বলি না, পথভ্রষ্ট অবশ্যই বলতে হবে। তারা সব পথভ্রষ্ট। তারা পথভ্রষ্ট হলে কোথায় যাবে? 72 ফেরকার ভিতরে, 72 ফেরকার ভিতরে। এই 72 ফেরকার ভিতরে যাওয়ার ইমানদার কোনো কল্পনা করতে পারে না। কারণ 72 ফেরকার ব্যাপারে রাসূল কি বলেছেন? কুল্লুহুম ফিন্নার, এ জাহান্নামে যাবে। সুতরাং জাহান্নামে যাওয়ার এই নীতি আমরা যেন অবলম্বন না করি। আল্লাহ আমাদেরকে যেন হেফাজত করেন। আমরা কি বুঝতে পারছি এতক্ষণ? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি যদি জিজ্ঞাসা করি সিফাত সুবুতিয়া, সিফাত সালবিয়া কয় প্রকার? কোনো প্রকার নেই। দেখে পরীক্ষা করতেছি। সিফাত জাতিয়া কয় প্রকার? সিফাত 2 প্রকার। কি কি? সিফাত তাহলে 2 ভাগে বিভক্ত, তাই না? সালবিয়া, সুবুতিয়া। সুবুতিয়া 2 প্রকার, জাতিয়া এবং ফেইলি। এটা আমাদের নিকট। ওদের নিকট শুধু একটাই সিফাত, এরকম মানাবি যে বাক করছে এইভাবে। তো আমাদের সিফাত সিফাত জাতিয়া আবার কয় প্রকার? 2 ভাগে। এটাকে জাতিয়া, একটা আকলিয়া, একটা হলো আকলিয়া শারঈয়া, একটা হলো আকলিয়া খাবারিয়া। সিফাত জাতিয়া খাবারিয়া। আর সিফাত ফেইলিয়া কয় প্রকার? 2 প্রকার। কি কি? মুতাআদ্দিয়া, লাজিম। খালাস, লাজমা বুঝছেন তো? আল্লাহ নিজে কিছু করেছেন। আরটা হচ্ছে যেমন আল্লাহ তাআলা হেসেছেন। আল্লাহ তাআলা তিনি হাসার হাদিস সাব্যস্ত আছে। আল্লাহ তাআলা তিনি আশ্চর্য সাব্যস্ত আছে। আজিবা রব্বুনা মিন কানুতি ইবাদিহি ওয়া কুরবি গিয়ারিহি ওয়া কুরবি গিয়ারিহি। গিয়ার বুঝেন? গায়ের গিয়ার চেঞ্জ করে করেন, গিয়ার তো পরিবর্তন, যে পরিবর্তন করে না, গিয়ার বুঝাচ্ছি আর কি আপনাকে বোঝার জন্য, গিয়ার শব্দটা বোঝানোর জন্য। গিয়ার অর্থ এটা পরিবর্তন। তো এরা আর হাদিসটা হচ্ছে এরকম, আজিবা রব্বুনা, আমার রব আশ্চর্য হয়েছে যে বান্দা নিরাশ হয়ে গেছে, অথচ তার পরিবর্তনটা খুব কাছে। দোয়া করতে থাকলেই হতো, কিন্তু শেষের দিকে এসে দোয়াটা বন্ধ করে দিচ্ছে। ও করবে গিয়ারি, পরিবর্তনটা খুব কাছে, এখানে এসে বন্ধ হয়ে গেছে। এই হাদিসটা, হাদিসটা তো আমার হাদিসটা তো মনে হয় বুখারী মুসলিম না রে, মানে বুখারী কোথায়? হ্যাঁ না, হাদিস দুর্বল না, হাদিস সহিহ। তুমি দুর্বল বলবি না, কেউ কেউ বলতেই পারে হাদিস সহিহ। আজিবা রব্বুনা মিন কুনুতি রাব্বিনা, হাদিস দুর্বল কিনে দেখতেছি, তো দুর্বল বানাচ্ছে কি জন্য? এটা না, অর্থ দুর্বল আরেকটা। ইবনে তাইমিয়া তার ফাতাওয়াল ইয়াতে আনছে, ওয়াসিতিয়ার মধ্যে নিয়ে আসছে। তো এটা দুর্বল না, হাদিস দুর্বল না। ওয়া করবে হ্যাঁ হ্যাঁ, এই তো কেউ কেউ দুর্বল বলছে, কিন্তু দুর্বল না। এটা এটা মানুষের দুর্বল বলতে পারে অনেক কিছু, কিন্তু এরকম অনেক কিছু কেউ দুর্বল বলে। ফিলসিলসিলা সাহিহা দেখো, হ্যাঁ আলবানি সহি বলছে, আলহামদুলিল্লাহ। সুতরাং আমাদের আলবানি সহি বলছে, শেখ আর কে সহি বলছে? হ্যাঁ ইবনে তাইমিয়া হাসান বলছে, আমার যথেষ্ট, আলহামদুলিল্লাহ। সামনে আগে তাহলে আমরা কি বুঝলাম? যে আল্লাহ তাআলা নিজের জন্য যেগুলি করেন এগুলি কি বলা হয়? নিজে কিছু করেন এগুলি কি বলা হয়? সিফাত লাজিম। আর সিফাত মুতাআদ্দি হচ্ছে যিনি অর্ডার করছেন, যখন তখন অর্ডার করেন, এটা আবার বান্দার উপরে সেটার অ্যাপ্লিকেশন হয়, সেটা হচ্ছে সিফাত মুতাআদ্দিয়া। আর তাআদ্দা মানে শুধু তার কাছে থাকে না, এটা ওই বান্দার উপর দিয়ে পড়ছে। তো যেটা তিনি অর্ডার দিচ্ছেন, যেমন খালক, তিনি সৃষ্টি করেন এখন, তাই না? সৃষ্টি করেন। তো খালকের পরে যেটা হয় এটা হলো মাখলুক, কিন্তু সিফাত লাজেমার ভিতরে এটা নাই। পার্থক্য বুঝছেন? যেগুলো তিনি নিজে করেছেন, যেমন আরশের উপর উঠেছেন, এখানে আর কোনো কিছু নাই, কিন্তু তিনি সৃষ্টি করেছেন। যেমন তিনি ধরেন একটা প্রাণী সৃষ্টি করেছেন, আল্লাহ কত কিছু সৃষ্টি করতেছেন। তো প্রাণীটা মাখলুক, এখানে মাখলুক আছে, ওখানে মাখলুকটা কোনো নাই, আলোচনা নাই। এটা হচ্ছে আমাদের সিফাত সাব্যস্ত করার নীতি। আপনারা এটা বুঝেন, সবসময় মফউল আছে, ওখানে মাফউল নেই, এটাই কথা। তাই মাফউলটা মাখলুক, মাফউলটা মাখলুক, মাফউলটা মাখলুক, কিন্তু অর্ডারটা মাখলুক না। ফেলটা তার কর্ম, ফেলটা তার কর্ম। ইবনে এই বিষয়গুলো বিস্তারিত সুন্দর করে আনছে কে? বুখারী। সুবহানাল্লাহ, বুখারী তার কিতাবুত তাওহীদে আনছে। যদি কিতাবুত তাওহীদ একটু একটু করে বুঝেন, এটা পাবেন। যদি কোনো একটু একটু করে পড়েন, বুঝেন, কিতাবুত তাওহীদের মধ্যে আসছে। সুবহানাল্লাহ, কিতাবুত তাওহীদ পড়ে বছর বছর ধরে, 40 বছর ধরে, কিন্তু তাওহীদ খুঁজে পায় না।
তাহলে অস্বীকার করে, বুঝেন না কথাটা? সিফাত অস্বীকার করে। তুই তুই কি জন্য পড়ছিস কষ্ট করে? এটা 40 বছর ধরে তুই কি গোড়া ঘাস কাটবি? হ্যাঁ, অনুবাদ করেন না, কথা বলেন। খতম দেয়, অনুবাদ করলেও ব্যাখ্যা করে দিবে এটা। কি করবে এটারে? অপব্যাখ্যা করে দিবে। আর অনেকে বুঝেও না সোজা কথা, এটা শুধু পড়ে পড়ে যায়। তুমি এটাই বুঝছো ঠিকই, সামনে আর সামনে হবে, শেষ করো তাড়াতাড়ি, শেষ করতে হবে আমাদের আজকে। এই পড়ার মধ্যে কি ফায়দা? এটা কোরআন পড়ার মধ্যে একটা ফায়দা আছে, 11/10 নাকি? বুখারি যদি না খতম করে কি ফায়দা আছে? তো বুখারি খতম করে ফু দেয়, এরপরে মানুষ ভালো হওয়ার জন্য দোয়া করে। হ্যাঁ, বুখারি খতমের জন্য মাহফিল করে, দেখলাম বুখারি খতমের করতেছে। হ্যাঁ, দেওবন্দর হযরত কেরাম ওলামায়ে কেরাম এই জন্য এটার বেদাত বলছে, ভালো কাজ করছে। আমরা বলি তো শুনবে না, দেওবন্দর ওলামা বলি তো শোনার কথা, ওনারা এটা বেদাত বলছে। এরপরে কিছু কিছু লোক টনক নড়ছে, বন্ধ করছে। এর আগ পর্যন্ত বুখারি খতমের লাখ লাখ টাকা, বুখারি খতমের দেওবন্দি হুজুররা বুখারি খতম করে টাকা নিছে প্রচুর পরিমাণ। দেখি দেখি বেরলবিরও শুরু করছিল। শশিনা বুখারি খতম, বিশাল ব্যাপার। শশিনা তো বেরলবির কাছাকাছি, কোনো পার্থক্য বেশি একটা নেই, শুধু একটু পার্থক্য আছে, সরাসরি বলে না, ঘুরে এগারাই খায় আর কি, একটাই বড় জন্য কোনো পার্থক্য নেই। স্যার শিনা আসলে সর মনে হয় দুটাই সর। তাই স্বভাব যেটা বললাম, লাহুল আসমাউল হুসনা ওয়া সিফাতুল উলা। এরপরে পয়েন্ট, لم يزل بجميع صفاته وأسمائه সর্বদা তার সমস্ত নাম ও গুণ ছিল, সমস্ত নাম ও গুণ। আমরা কি আল্লাহর জন্য নতুন কোনো গুণ বলি? না। আল্লাহ যেই কাজটি করেন এটার কি তার আগে থেকেই তিনি এই গুণে গুণান্বিত, তবে তিনি যখন ইচ্ছা তখন করেন, এটা আমরা বলি। যখন ইচ্ছা তখন বলি, এটা বলে ইখতিয়ারি বলি। কিন্তু ওরা মনে মনে করছে আমাদের উপর দোষ দিচ্ছে এটা, যে আমরা বলছি আল্লাহর জন্য হুদুস লাজম আছে, নতুন কিছু বলি না আমরা। আল্লাহ তাআলা আগে, তিনি আগেও সৃষ্টি করেছেন, এখনো করেন। আগেও তিনি সক্ষম, সেই সক্ষমতার কুদরতের কারণে তিনি হাসেন, তিনি সন্তুষ্ট হন, তিনি অসন্তুষ্ট হন। আল্লাহর জন্য নতুন করে আমরা গুণ সাব্যস্ত করি, এটা বলতেছি না। কিন্তু ওরা আমাদের উপর এলজাম দেয়, তোমরা তো আল্লাহর জন্য হুদুস হাদেস এই জাতীয় কথাগুলি বলো। আমরা বলি না, এটা মিথ্যা কথা বলে আমাদের উপরে। আমরা সবসময় বলি আল্লাহর জন্য, আল্লাহ তার নাম ও গুণ এগুলি সবসময় তার ছিল। এই জায়গাতে বিরোধিতা করে কারা? মুতাজিলারা। তারা কি বলে? আল্লাহ তাআলার নামগুলি সৃষ্ট, সৃষ্টি তো পরে হয়, কিন্তু নামগুণ তো তার সবসময় ছিল, নামগুণ সবসময় ছিল। তাই আল্লাহ তাআলার এই জন্য তাআলা আন তাকুনা সিফাতু মাখলুকা, আল্লাহর কোনো গুণ মাখলুক না, সৃষ্ট না। এটা কারা বলে? সৃষ্ট বলে কারা? মুতাজিলারা। মুতাজিলারা বলে, কথা বুঝছেন? আর কারা বলে? আর কারা বলে এটা দেখবেন, বর্তমানে মুতাজিলাদের সংখ্যাই বেশি। বর্তমানে বেশিরভাগ এই বেলাল বিন আলী অথবা আরেকটা নাম ধরে বলতে হবে, বেদাতি, আরো দুইটা আছে, কয়টা আছে না, ফেইলে কাজ করে। বেশিরভাগই আল্লাহ তাআলা সিফাত ফেইলিয়াগুলোকে কর্মই বলে, মানে সৃষ্ট বলে, বুঝছেন তো? আল্লাহ তাআলা সিফাত ফেইলিয়াগুলিকে সৃষ্টি বলে, বলে এগুলি তো সিফাত না। এই জন্য অনেকে শুনবেন দেখো এগুলি আবার সিফাত হইল কেন? এগুলি তো কর্ম। তিনি যদি কোনো, এরা তো নিকট ইস্তাউলা, ইস্তাওয়ার তো ইস্তাউলা না, আমাদের নিকট আল্লাহ আরশে উপরে উঠেছেন, এদের আল্লাহ আরশ দখল করেছেন। তো দখল করার আর উঠার মধ্যে পার্থক্যটা কি? দখল করলে তিনি তার একটা কর্ম করেছেন, যেই কর্মটা অর্থ, যে কর্মটা তারা সাব্যস্ত করে, কি জন্য সাব্যস্ত করে? মাখলুকের জন্য। কিন্তু নিজে নিজে একটা কাজ করেছেন, আরশের উপরে উঠেছেন, এইটাকে মানতে রাজি নেই। নিজে কোনো কাজ করতে পারবে না, তিনি কর্ম কর্ম সৃষ্টি করতে পারবেন, বুঝলেন না কথাটা? ওইটা সৃষ্টি, নিজে করলেও তো সৃষ্টি হচ্ছে না, এই জন্য এটা সাব্যস্ত করে, ওইটা সাব্যস্ত করে তারা, মানে ওই দিকেরটা সাব্যস্ত করতে রাজি আছে। কিন্তু এটাও বোঝা উচিত, দখল করার অর্থ কি? দখল করতে হতে হলে কি আল্লাহ বেদখল ছিল নাকি কোনো জায়গায়? আল্লাহর আরশ কি তাহলে কেউ নিয়ে গেছিল? কি কথা? এই জন্য তারা কেউ কেউ এটা বুঝছে, ওদের হ্যাক তারা থাকবে না, এটার অর্থ নাকি, এর অর্থ হলো তার, এর অর্থ করা যাবে না, এর অর্থ করা যাবে না, এর ইস্তাওয়ার অর্থ নাই, ইস্তাওয়ার অর্থ নাই। এটা কি? মুতাশাবিহ, মুতাশাবিহ। ও সুবহানাল্লাহ, এবার আটকে যায় কেন? অন্য জায়গাতে ইস্তাওয়ার অর্থ অনবরত করতেছে, মুতাশাবিহ বলে না। অন্য জায়গাতে কোথায়? লিতাস্তাউ আলা যুহুরি, কোরআনে ওখানে ঠিক অর্থ করে। হ্যাঁ ভাই, ইস্তাওয়াইতা আনতা ওয়া মা কাল ফুলকি, ওখানে অর্থ করে। আবার ওয়াস্তাওয়া তাল জুদি, ওখানে অর্থ করে। এখানে আসলে ইস্তাওয়া তাড়াতাড়ি করে কি হয়ে যায়? মুতাশাবিহ হয়ে যায়, আর ওখানে ঠিক অর্থ করতেছে। হ্যাঁ, তাহলে যখন তোমার ভালো লাগে তখন অর্থ করবে, যখন তোমার ভালো লাগে না, এটা তো সুবিধাবাদ, সুবিধাবাদ জিন্দাবাদ, এটা তো হতে পারে না। তাই এদের এই সমস্যাটা, ওরা কি করে? এই সিফাত মাখলুক বলা হয়েছে মুতাজিলাদের কাজ। আর বর্তমানে এরা কি করে? আফআলগুলোকে মাখলুক বলে।
আল্লাহ তাআলা সিফাত ফেলিয়াগুলিকে মাখলুকা বলে। তাহলে ওরা মুতাজিলাদের আসল শিষ্য ওরা। এই জন্য ওদের এই কথার উপর রদ আসবে, তাআলা তিনি সম্পূর্ণ মুক্ত, তা থেকে ঊর্ধ্বে, যে তার কোনো সিফাত মাখলুক হবে এ থেকে তিনি মুক্ত। তার কোনো সিফাত মাখলুক নয়। সমস্ত মাখলুক হলে কি হবে, পরে হয়েছে, আগে ছিল না। এই জন্য কথা বুঝতে পারছি, আল্লাহ তাআলা আগে থেকেই সর্বগুণে গুণান্বিত, যখন ইচ্ছা তখন তা ইচ্ছা তা করেন। ইয়াফআলু মা ইয়াশা, এটা বলতে হবে, কারণ তিনি কাদির, তিনি মুরিদ, তিনি অনেক গুণের কারণে তিনি যখন ইচ্ছা তখন তা ইচ্ছা তা করেন। এটাকে বন্ধ করার ক্ষমতা কার আছে? নিজে বলেছেন ফাআলুল লিমা ইয়াশা ওয়া মা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ। আমি যে আজকে পড়াতে আসবো, আল্লাহ আগেও লিখছেন, আজকেও ইচ্ছে করেছেন, আমি ইচ্ছা করেছি আসতে। কথা বুঝতে পারছি? তাহলে বোঝা গেল যে আল্লাহ এই গত রাত্রে এটা আবার সিদ্ধান্ত দিয়েছেন, তাই না? আবার আমার মায়ের পেটে থাকতে এটা লেখা হয়েছে, আবার আদমের পিঠে থাকতে আবার 50,000 বছরে লেখা হয়েছে, আবার গত বছর লাইলাতুল কদরে লেখা হয়েছে। তাহলে এটা তো আপনি অস্বীকার করতে পারেন। আল্লাহ তো লাইলাতুল কদর তো কোরআনে আছে, কি বলেছেন? আল্লাহ বলেছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। তাহলে ওই দিন ফারকা, তাই না? আবার বলছেন কোরআনে কারীম প্রতিদিন রাত্রে কুল্লু ইয়াউমিন হুয়া ফি শান। তাহলে আপনি এতগুলি জিনিস অস্বীকার করে তাদের নিকট আল্লাহ তাআলা একবার চেয়েছেন, আর কিছু করেননি তিনি। এখন কি করেন? অর্ডার দিয়েছিলেন, যে অর্ডার আসতে আসতে বুড়ো হয়ে গেছে আর কি আমাদের কাছে, এটা বলে না, ওই জন্য কম্পিউটার অর্ডার দিয়ে দেখাইছে যে বুড়ো একটা মানুষ অর্ডার দিয়েছে একটা কিছু আসো, বুড়ো একটা কি তুমি অর্ডার দিয়েছে আমি আসছি, এত বুড়ো হয়ে আসলে অনেক দেরি হয়েছে আসতে। তারা এখন মনে করে আল্লাহ তাআলা অর্ডারগুলো একবার দিছিল, আর আল্লাহ কিছু করেন না, কোনো অর্ডার দেন না, কোনো কিছু করেন না, এগুলো শুধু ফিট হচ্ছে, শুধুমাত্র সময় ফিট হচ্ছে, আল্লাহ তাআলা কিছু করেন না। আল্লাহ তাআলাকে তারা কি করে? মুআত্তাল বানিয়ে গেছে। আল্লাহ তাআলাকে তারাকে নামের ক্ষেত্রে মুআত্তাল করে, গুণের ক্ষেত্রে করে, ফেইলের ক্ষেত্রেও করে। আল্লাহ তাআলা কর্মবাচক গুণগুলিকে তারা মুতাআত্তিল করে ফেলছে, এই জন্য তারা হচ্ছে মুআত্তালা। বুঝলেন তো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম। ও আসমাউহু তাআলা এর সাথে সম্পৃক্ত, এবং তার নামগুলি নতুন হওয়া থেকেও আল্লাহ তাআলা কি অনেক ঊর্ধ্বে, তার তিনি অবশ্যই মুক্ত। আল্লাহ তাআলার নামগুলিকে নতুন বলা যাবে না। কথা বুঝতে পারছি? তাই এর পরের পৃষ্ঠা পড়ি। বিসমিল্লাহ। আহসান। কাল্লামা মুসা বিকালামিহি আল্লাযী হুয়া সিফাতু যাতিহি। আমরা একটু আগে বলেছিলাম, খেয়াল করেছেন কিনা, যে কোনো কোনো সিফাত দুই দিকে হয়, সিফাত জাতিয়া হয়, আবার ফেলিয়া হয়। কালাম এমন এক সিফাত, কথা বলা। এই কথা বলা সিফাতটি একদিকে জাতিয়া, তিনি সবসময় কথা বলার ক্ষমতার অধিকারী, আর যখন ইচ্ছা তখন কথা বলেন, তাই না? যখন ইচ্ছা তখন কথা বলেন। এই দিক থেকে এটা কি ফেলিয়া, এদিক থেকে এটা কি ফেলিয়া। আচ্ছা, জাতিয়ার ফেলিয়ার পার্থক্য কেমনে করবেন? আল্লাহ তাআলা সবসময় শুনেন, এটা কিন্তু এখন শুনছেন তা না, তাহলে কি জাতিয়া। কথা বুঝছেন তো? তো সবসময় তিনি দেখেন, এমন নয় যে বাধা হইয়াছে আরেকবার দেখতেছেন কিছুক্ষণ বন্ধ, এরকম না। যে জিনিস সবসময়, এইগুলি কি জাতিয়া, বুঝলেন তো? কিন্তু কথা তো তিনি বলছেন, আবার এটা বলছেন, ওর সাথে বলছেন, তাহলে ভিন্ন ভিন্ন প্রকার আছে। এই জন্য কথার একটা হলো জাতীয় সত্তাগত, আবার যখন ইচ্ছা তার সাথে কথা বলেন। আদমের সাথে তখন কথা বলছেন, তখন নূহের সাথে বলেন নাই ইয়া নূহ বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইকা। এই যে বলছে, এটা কিন্তু নূহের সাথে বলছে, তখন মূসার সাথে বলে নাই। মূসার সাথে তখন বলছে ইয়া মূসা আকবিল ওয়া লা তাখাফ ইন্নী লা ইয়াখাফু লাদাইয়াল মুরসালুন, তখন কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বলেন নাই। হ্যাঁ, তাহলে বোঝা গেল যে ঈসার সাথে বলেন, ঈসা আলাইহিস সালাম যেটা বলছেন ইয়া ঈসা ইবনে মারইয়াম, এটা ভিন্ন। তাহলে ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন অবস্থানে যেটা বলেন, তাহলে কি আল্লাহ তাআলার গুণগুলি মূলত এই গুণটা কি দুই দিকে হয়, একদিকে জাতি, একদিকে কি ফেল। জাতিটা দিয়ে তিনি কথা বলেন। কথা বুঝতে পারছি? তো এই জন্য আল্লাহ তাআলা যখন মুসা, এটা আরেকটা প্রকার উল্লেখ করা তার উদ্দেশ্য, যে এমন কিছু গুণ আছে যেগুলো একদিকে জাতি, একদিকে ফেল। এটা কি সিফাত কালাম, কথাটা। এই কথাটা নিয়ে সবচেয়ে বেশি বিপদে পড়েছে কারা? আশারী মাতুরিদীরা। এই জন্য তাদেরকে আহলুল কালাম বলা। এই কথাটা নিয়ে সবচেয়ে বিপদে পড়েছে মুতাজিলারা, এই জন্য তাদেরকে মুতাকাল্লিমিন আহলুল কালাম বলা। তারা এই কথাটা, যে আল্লাহ কথা বলেন, কথা বলেছেন, এটা নিয়ে এত বিপদে পড়েছে, আল্লাহর কথাকে তারা বানাইছে, মুতাজিলারা কি বানাইছে? সৃষ্ট মাখলুক বানাইছে। কোরআন তো আল্লাহর বাণী না, আল্লাহর কথা না, এটাকে তারা সৃষ্ট বানিয়েছে। আশারী মাতুরিদীরা কি বলছে? আল্লাহ আশারী মাতুরিদীরা কি বলছে?
সৃষ্ট না, তবে আমাদের কাছে যেটা আসছে এটা তো আল্লাহর কালাম না, তো কি লাভ হইল? হ্যাঁ, এমনি বলবে কি সৃষ্ট না। এদিক দিয়ে আহমদ ইবনে হাম্বলের লগে এসে মিশছে, কেন? নইলে তো সবাই কেউ বেঁধে পদভ্রষ্ট। হ্যাঁ, এই জন্য ইমাম ইবনে কুদামা আল মাকদসি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন সবচেয়ে বেশি মুনাফিক হচ্ছে এগুলো। এগুলো একদিকে এটা বলবো, আরেকদিকে বলবো। একদিকে বলে কোরআনের সম্মান রক্ষা করতে হবে, কোরআনের জন্য মিছিল করতে হবে, কোরআনটা এই করবে সেই করবে। আরেকদিকে বলে এই কোরআন তো আল্লাহর বাণী। তো কোন কোরআন? আল্লাহর বাণী তো আল্লাহর কাছে, আল্লাহর বাণী তো আল্লাহর কাছে। তো এটা কি? এটা আল্লাহর বাণীর বর্ণনা, অথবা আল্লাহর বাণীর, হ্যাঁ, অথবা আল্লাহর বাণীর হেকায়েত। হেকায়েত বুঝেননি? দেখি বলে একটা হলো প্রকাশ, একটা হলো প্রকাশ, যে আল্লাহর বাণীটার প্রকাশিত হয়েছে এইভাবে। এটা আল্লাহর বাণী, কারণ আল্লাহর বাণীর কোনো কি নাই, হরফ নাই। হরফ বুঝেন তো, আলিফ লাম মিম, এগুলি আল্লাহর বাণী হতে পারে না, হরফ থাকতে পারে, তার আওয়াজ থাকতে পারে না। এই জন্য তাদের মধ্যে এটাই কথা, আল্লাহর বাণীর কোনো আওয়াজ নেই। এটা যে আর কি সবারই কথা এটা, সুবহানাল্লাহ। যে জায়গা ঝগড়া, এই জায়গা না, যে আরেক জায়গায় গেছো কি জন্য? ঝগড়া তো হয়েছে কোরআন কারীম নিয়ে, তোমরা গেছে আল্লাহর বাণী, আল্লাহর কাছে যেটা আছে এটা, এটা তো ঝগড়ার জায়গাই না। তোমার তো আলোচনা হচ্ছে আমাদের কাছে যে কোরআনটা আছে, বাংলা দাফাতাইন, দুই ইয়ার মাঝখানে যেটা আছে, এইটাকে আল্লাহর কালাম বলবেন কিনা। যদি না বলেন আপনি মুতাজিলা, আপনি মুতাজিলা, যতই ঘুরেন পেছান না কেন। এই জন্য তাদের মধ্যে যারা বুদ্ধিমান তারা বুঝছে, তারা বলছে আমাদের মধ্যে আসলে মুতাজিলার মধ্যে মৌলিক, ওরা বলে এটা ওদের মধ্যে মুতাজিলার কোনো পার্থক্য নেই। এটা সত্য, ওদের মধ্যে মুতাজিলার মৌলিক কোনো পার্থক্য নেই। মুতাজিলারাও এটা মাখলুক কয় কোরআন রে, ওরাও আমাদের কাছ থেকে একটা মাখলুক বলে। তো আল্লাহর কালাম যে গায়ের মাখলুক কোনটাকে বলো? যেটা আল্লাহ তাআলার কাছে আছে। তো আল্লাহর কাছে কোনটা আছে এটা আমরা জানি না, আল্লাহর বাণী তো অনেক। কথা বুঝতে পারছি? এদের আরেকটা বলেছে আল কালাম শাসনিক আয়া নিয়ে, এই আল্লাহর বাণী নিয়ে আরেকটা ভুল কি, আল্লাহর বাণী আরেকটা বলেছে আল্লাহর বাণী যেটা, আল্লাহর কালাম তো দুই রকম বলছি না, একটা কি সিফাত জাতি, এটা তো হলো সর্বপ্রাচীন। কিন্তু যেগুলি এখন বলতেছে এগুলি কি সর্বপ্রাচীন? এগুলি তো মুহদাস, মাখলুক না, মুহদাস, মানে এখন আসছে। আল্লাহ তাআলা এই জন্য কোরআনে কারীম বলছেন মা ইয়াতিহিম মিন যিকরিন মির রাব্বিহিম মুহদাসিন, মানে নতুন করে আল্লাহ কথা বলে। এই নয় যে পুরাতন কথাটাই পাঠাইছেন, এটা না। ওরা একদিকে বলবে যে আল্লাহর কালাম তো কি, হ্যাঁ, যেটা আল্লাহর কাছে আছে, তো আমাদের কাছে যেটা আসছে দেখি এটা মাখলুক, একদিকে বলছে, তাই না? আরেকদিকে বলছে আল্লাহর কালাম, হ্যাঁ, যদি আমাদের কাছে যেটা আসছে এটা আবার যদি কোনো বলতে, এটা কি করবে? যদি আল্লাহর বাণীকে, এটা না কোরআন কারীমকে না, আল্লাহর বাণীকে কি বলবে? আল্লাহর বাণী সবটাই কাদিম। কথা বুঝছেন? কাদিম তো শব্দ আসেই না, আমরা আগে বলছি। তারা বলতে চাচ্ছে এটা আল্লাহর কালাম এখন আর নাই, এখন কোনো কথা বলেন না, এখন কোনো কথা বলেন, কারণ এখন তো নতুন হয়ে যাবে। আর নতুন হলে কি লাগবে? কে তাকে বাধ্য করলে কথা বলতে, মানে এটা বলতে হবে তাদেরকে, এটা তাদেরকে বলে দিতে হবে। এই হচ্ছে বিভ্রান্তি অতল তল, এটা একটা দুইটা নয়। মনে করছেন হয়তো আমি বানাই বলছি না, এটা আপনি ওদের সাথে বসলে এটা পাবেন। বিশেষ করে বুনিয়াদে আকীদা বইটা পড়লে আপনি পাবেন। আল্লাহ জানেন, ওদেরকে না পড়ান, আপনাদের পড়েন দরকার না, মানে পড়লে এটা বুঝবেন বিভ্রান্তি কত তলে আছে এরা। এগুলি সারাদিন দেখবেন যে এই ঝগড়া লিপ্ত আছে, বেহুদা কথা। এই জন্য ওদের নাম হচ্ছে আলুল কালাম, কারণ বেহুদা কথা বলে, কথার কোনো দরকার নেই। যেটা কোরআন হাদিসে আছে সাব্যস্ত করলেই হইতো সহজভাবে। আল্লাহ কথা বলেন, যখন ইচ্ছা তখন কথা বলেন। যেটা আয় কথা বলেছেন এটা তার কোরআন কালাম, এটা তার কালাম, কথা বলার গুণ তার প্রাচীন। যখন ইচ্ছা তখন বলেন সিফাত ফেলিয়া, হ্যাঁ, তার কোনো সিফাত সৃষ্ট নয়, এটাই তিনি বলতেছেন যে কাল্লামা মুসা বে কালামিহিল্লাযী হুয়া সিফাতু জাতি, তার সত্তাগত গুণের যে সেটা দিয়েই তিনি কথা বলেছেন মুসার সাথে। কিন্তু যেটা কথা বলেছেন এটা কি নয়, এটা সিফাত জাতিয়া, কোনো সন্দেহ নাই, এটা ফেলিয়া। যখন কথা বলছেন এটা সিফাত ফেলিয়া, আর যে কথা তিনি বলেন সেটা কি মুহদাস, অর্থাৎ তিনি তখনই আসছে, এর আগে এটা ছিল না। আর মুহদাস শব্দ দুইটা অর্থ, একটা কি ধ্বংসশীল, এই অর্থে আমরা বলি না। আরেকটা অর্থ কি নতুন। আল্লাহ তাআলা নতুন কিছু করেন, নতুন কিছু করা কোনো দোষণীয় না। এদের নিকট নতুন করলেই তো তিনি জাদিদ হয়ে গেলেন, না নতুন হয়ে গেলেন। আল্লাহ তাআলার প্রাচীনত্ব নষ্ট হয়ে গেল না, প্রাচীনতা নষ্ট হয় না। এগুলো তোমাদের ভুল ধারণা। লা খালকুম মিন খালকিহি, আল্লাহর বাণী কখনো, হ্যাঁ, সৃষ্ট নয়। এদের নিকট দলিল দিছে কি দিয়ে শুনে, বলতেছে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ কথা বলেছেন না, যখন বলছে ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি,
কই যে এটা তো শুনছে সে গাছের থেকে, কোরআন আছে না, মিনের শাজারাতা ইয়া মুসা, তাহলে গাছ থেকে, তাহলে আল্লাহর কাছে আল্লাহর বাণী হচ্ছে গাছ থেকে, তারা বলে যে গাছের থেকে আসে। তো আল্লাহর বাণী ইচ্ছা করলে অন্য কেউ এটাকে বর্ণনা করতে পারে, গাছে বর্ণনা করছে, নাউজুবিল্লাহ, গাছে বর্ণনা করে কথা বলে। আল্লাহ তাআলা আলো ফেলছেন, সেখান থেকে আল্লাহর বাণীটা শুনছে তিনি, কারণ আল্লাহ তো আলো ফেলবেনই, নূরের আলো, তাওহীদে তার এই ওহীর আলো ফেলছেন, সেখান থেকে কথাটা আসছে, আল্লাহর কথাই শুনছে। গাছে আল্লাহর কথাই শোনা গেছে, এই নয় যে গাছে কথা বলছে, এটা না। ওরা মনে করে এটা জিবরিলের কথা, এটা হ্যাঁ, অথবা এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাউজুবিল্লাহ। এই যদি বলে তো কার কথা হইলো? ইনহাযা ইল্লা কাউলুল বাশার। আল্লাহ বলছে সাউসলিহি সাকার ওয়া মা আদরাকা কামা সাকার লা তুবকি ওয়া লা তাযার লাওয়াহাতুল লিল বাশার। আল্লাহ তাআলাই বলেছেন। তাহলে বোঝা গেল এই জন্য ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি এই জায়গাতে অত্যন্ত সুন্দরভাবে এটাকে রদ করেছেন, যে যারা বলবে যে এটা আল্লাহর কালাম নয়, আল্লাহর বাণী নয়, তারা হ্যাঁ, তারা ওই আয়াতের ভিতরে পড়বে যেখানে আল্লাহ বলছে ইনহাযা ইল্লা কাউলুল বাশারের ভিতরে পড়বে। হ্যাঁ, এদের ভিতরে পড়বে। তিনি সুন্দর করে এটা উল্লেখ করেছেন, কারণ এই জায়গাতে তিনি অত্যন্ত শক্ত ছিলেন, মজবুতভাবে কথাবার্তা বলতে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বুঝতে পারছি যে এগুলিকে আল্লাহর কালামকে সৃষ্ট যারা বলে, এরা দেখতে পাচ্ছি একদিক থেকে মুতাযিলা তো বলেই, আশারি মাতুরিদিরাও শেষ পর্যন্ত এই কথাটাই বলে। কি শেষ পর্যন্ত কথাটা কেমনে বলে বুঝলাম? কারণ তারা আমাদের কাছে কোরআন যেটা, এটা নিয়ে তারা কতটা মাকলুক বলতেছে, অথচ এটাই তো আমাদের কোরআন। আর কেন কোরআন কোনটা? এটাই তো আছে লহে মাহফুজে, এটাই আছে সামায়ের দুনিয়াতে। আল্লাহ যখন কথা বলেছে, এই নয় যে তখনই নিয়ে আসছে কে জিবরিল আমিন, ওয়াহী হিসেবে যেটা বলছেন এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসছে। আর কত অর্ডার আছে যেগুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেনি। আজও আল্লাহ তাআলা কথা বলেন, অর্ডার দেন, জিবরিল আমিন সেটা প্রচার করেন, দুনিয়াতে কি করেন সেটাকে বাস্তবায়ন করেন। কিন্তু এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াহী আকার যেটা আসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কথা বলছে নিয়ে, এই নয় যে এটা কোথায় ছিল, লহে মাহফুজ ছিল, জিবরিল বাছাই করে নিয়ে আসে, এটা বলে কাফের ইমানদার না। কেউ যদি বলে যে বাইতুল ইজ্জাত থেকে বাছাই করে নিয়ে আসছে, তাহলে কাফের ইমানদার না। বরং আল্লাহ তাআলা বলছেন, জিবরিল শুনছেন, আমি পৌঁছাই দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এটা বলতে হবে। কথা কি বুঝতে পারছি? হ্যাঁ, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আজকের মতো এখানে থাকুক। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।